নমস্কার বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে রুই মাছের পাতলা ঝোল। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি রুই মাছটিকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে তার উপরে নুন আর হলুদ মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ওইদিকে গ্যাসে কড়াই গরম হয়ে এলে তাতে কিছুটা সরষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হয়ে এলে তাতে আমি এক এক করে মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার সময় সাবধান যেন তেল ছিটকে গায়ে এসে না পড়ে। তারপর আমি মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তারপর আমি মাছগুলোকে তুলে নেব। তারপর ওই তেলেই বাকি মাছগুলোকে আবার আমি ভেজে নেব। ওইদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে আলু, টমেটো আর কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি। বাকি রান্নাটা এই আলু আর টমেটো দিয়েই হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি সামান্য একটু তেল দিয়ে তারপর তাতে কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আগে থেকেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো অল্প ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব টমেটো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলু আর টমেটোগুলিকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব আদা জিরে বাটা। আদা জিরে বাটা দেওয়ার পরে ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ তেল না ছেড়ে আসে। আর তাতে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমার মশলা কষানো একেবারেই রেডি হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে এসেছে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, জল ফুটতে থাকা পর্যন্ত। জল ফুটে এলে তাতে এক এক করে আমি মাছগুলোকে দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তারপর 10 মিনিট পর ঢাকনা তুলে আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, মাছগুলোও হয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে রেডি হয়ে গেল রুই মাছের পাতলা ঝোল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।